নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে, তো আজকে আমরা এই ভিডিওতে একটা আপডেট শেয়ার করব। যদিও কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করা হয়েছিল, তো আজকে আবার একটা নতুন একটা আপডেট পাওয়া গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের ডব্লিউবিপিএসসির অফিসিয়াল সাইটে দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন psa.wb.gov.in। তো এই সাইট ভিজিট করবেন। এই সাইটে ভিজিট করার পর ভিউর অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো ক্লিক করে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো দুটি অফিসিয়াল নোটিশ আপনি দেখতে পাচ্ছেন। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের রয়েছে রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটা নতুন এডিবিটি প্রকাশিত হয়েছে 06/24 এবং আপনাদের ফাইনাল নেসাকি প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের এমসিকিউ পেপার ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা আপনাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল 2022। এডিপি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 15/2022। আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল নোটিশটা ডাউন করে ফেলেছি। তো আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া রয়েছে, তারপর আপনাদের ডেট রয়েছে 9/4/24। দিস রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশন ইন্ডিকেটিভ এডিপি নাম্বার দেখতে পাচ্ছেন 6/24, published on 15/3/24 in the commission website and 23/3/24 in the local dailies। তো যেটা আপনাদের এখানে বলা হয়েছে যে আপনার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল যেটা ডেইলি নিউজ পেপারে, ঠিক আছে। তো হেডমাস্টার এবং হেডমিস্ট্রেট পোস্টে বিজ্ঞপ্তি তো খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং ডিটেল অ্যাডভান্সমেন্ট প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। এটা কিন্তু ইন্ডিকেটিভ এডিবিটিতে বলা হয়েছিল, ঠিক আছে। তো 15/3 যেটা আপনার 15/3 প্রকাশিত হয়েছিল এবং 23/3 অফিসিয়াল সাইটে প্রকাশিত করেছিল ইন্ডিকেটিভ এডিবিটি। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা এখানে বলা হয়েছে ডিউ টু নন এবিলিটি অফ ইনফরমেশন ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট দ্য ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিস, এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ক্লোজিং ডেট ইটিসি could not be uploaded 5/4/24 as was declared in the indicative advertisement issued on 15/3/24. It will be made available on the commission website including date of submission of applications through online and other related dates and when available from the concerned department। তো যেটা এখানে বলা হয়েছে, তো কিছু সমস্যার জন্য যেটা আপনাদের ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশনের জন্য আপনাদের ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হচ্ছে না। যেটা এখানে বলা হয়েছে যে আপনাদের ফুল নোটিফিকেশনে আপনারা এজ লিমিট এবং ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ক্লোজিং ডেট, ওপেন ডেট সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যেতেন ফুল নোটিফিকেশনে। কিছু ভ্যাকেন্সি ইনফরমেশনের জন্য ফুল নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে। তো এটা আপনাদের 5/4/24 তারিখে আপলোড হওয়ার কথা ছিল ইন্ডিকেটিভ এডিবিটি, যেটা ইস্যু হয়েছিল 15/3/24-এ। তো 5/4/2024 তারিখে ফুল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল অফিসিয়াল সাইটে। তো কিছু সমস্যার জন্য অফিসিয়াল সাইটে প্রকাশিত হচ্ছে না। তো কমিশন সাইটে খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। যখন এই ভ্যাকেন্সি একটা ইনফরমেশন পাবে কমিশন, তখন এই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো যখনই বন্ধুরা নতুন কোনো একটা আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো তারপর চলে আসছি নেক্সট যেটা আপডেট রয়েছে ক্লার্কশিপ মিসেলেনিয়াস পরীক্ষা জুলাই-আগস্টে। তো এই আপডেটটি কিছুদিন আগে চ্যানেলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো ক্লার্কশিপ মিসেলেনিয়াস পরীক্ষা খুব শীঘ্রই হবে এবং নির্দিষ্ট ডেটও দেওয়া হয়েছিল, টেন্টেটিভ ডেট। তো কর্মসংস্থান পত্রিকা 13 এপ্রিল কর্মসংস্থান পত্রিকার এটা আপডেট ক্লার্কশিপ মিসেলেনিয়াস পরীক্ষা জুলাই মাসে এবং আগস্টে, এটা কিন্তু এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকার আপডেট। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা তারিখ এরকম ঠিক হয়েছে পিএসসি কর্তৃপক্ষ। তো পিএসসি সূত্রে জানা গেছে 2023 সালের মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 28 জুলাই নেওয়া হতে পারে। তো এই আপডেটটি দেওয়া হয়েছিল চ্যানেলে কিছুদিন আগে। মিসেলেনিয়াস পরীক্ষা 28 জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই আপডেটটিও দেওয়া হয়েছিল চ্যানেলে কিছুদিন আগে। তো বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা করেছে পিএসসি কর্তৃপক্ষ। 2023 সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় 8,40,000 দরখাস্ত জমা পড়েছে এবং আপনাদের পিএসসি সূত্রে খবর 2019 সালের থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তো বন্ধুরা অবশ্যই অনেক বেশি হবেই, কারণ বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রচুর বর্তমানে।
কোনো রকম বড় নোটিফিকেশন নেই রাজ্যে। তো অবশ্যই বেকার চাকরি প্রার্থীর সংখ্যা বেড়েছে অনেকটাই, তো তার জন্যই ক্লার্কশিপে প্রচুর এবার অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার, যেটা আপনাদের পিএসসি সূত্রে খবর এবং কর্মসংস্থান যেটা আপডেট, 28শে জুলাই মিসল্যান্স পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ক্লার্কশিপ পরীক্ষা 7ই আগস্ট থেকে 19শে আগস্টের মধ্যে পরীক্ষা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটটি যদিও আপনাদের কিছুদিন আগে শেয়ার করা হয়েছিল চ্যানেলে, তো কর্মসংস্থান পত্রিকাও সেম আপডেট দিয়েছে, ঠিক আছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো যারা এখনও কর্মসংস্থান পত্রিকা কালেক্ট করেননি, তো অবশ্যই বন্ধুদের চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা 13ই এপ্রিলের কর্মসংস্থান পত্রিকা আপনারা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তো ওখানে আপনারা জয়েন হয়ে যান, ওখানেই আপনারা পেয়ে যাবেন কর্মসংস্থান পত্রিকা।